একটা অভূতপূর্ব ক্লোজিং দিল আজকের বাজার, যেখানে নিফটি 400 পয়েন্টের মতো প্লাসে বন্ধ হয়েছে এবং সেন্সেক্স 1200 পয়েন্টের উপরে। সচরাচর এরকম দিন দেখা যায় না যেখানে অ্যাক্রস দ্য সেক্টর গ্রিন আমরা দেখেছি, বেশিরভাগ স্টক, বেশিরভাগ সেক্টর। তো আজকের ভিডিওতে স্পেশালি বাজেট উইকে আমরা পড়ে গেছি, আর কয়েকদিন বাকি মাত্র বাজেটের। সেক্ষেত্রে অপশানের কি সুযোগ সুবিধা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওকে মন দিয়ে অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি নতুন কোনো আপডেট এর উপর রিলিজ করলে তার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আর আজকেই আমি কিন্তু আমার যে মোটামুটি সুইং পজিশন সেখানে আর একটু অ্যাডও করেছি কিছু, এবং আনরিয়ালাইজ প্রফিটও দেখতে পাচ্ছেন প্রায় 48,000 50,000-এর কাছাকাছি। সেখানে প্রফিট বুকিংটা কখন করার মানসিকতা রাখতে হয় তার উপর কিন্তু আজকেই একটা ভিডিও আমি রিলিজ করেছি। প্লিজ আমার চ্যানেল ভিজিট করে সেটা অবশ্যই একটু দেখে নেবেন, আর আমি ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর শেষেও দিয়ে দেবো, দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর। আচ্ছা, এবার আসি যে আজকের নিফটি যদি আমি ডেইলি চার্টে তো সুন্দর দেখতেই পাচ্ছেন, এইখানে উপরে গেছিল, সেখান থেকে রিট্রেসমেন্ট করেছে 22,140 থেকে রিট্রেস করেছে, করে মোটামুটি 50 এর কাছাকাছি একটু সাপোর্টের মতো করে উপরে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে এবং করছে। 21,700-র উপরে ক্লোজিংটা যথেষ্ট ভালো। যদি আপনারা আমার স্টুডেন্ট হয়ে থাকেন বা আমার ইউটিউব চ্যানেলটা রেগুলার দেখে থাকেন, বা আমার ইউটিউবেও আমি আমার দর্শকদের সাথে, আমার সাবস্ক্রাইবারদের সাথে কিন্তু লাইভ স্ট্রিমিংও করি মাঝে মাঝে। হ্যাঁ, লাইভ স্ট্রিমিংয়ে যদি থেকে থাকেন কোনো দিন, মানে বিগত কয়েকদিন, তাহলে কিন্তু বুঝবেন আমার যে স্ট্র্যাটেজিটা থাকে, যেখানে ইম্পর্টেন্ট লেভেল ক্রস করার পর কিন্তু আমি বুল কল স্প্রেড নিয়ে যেতে বেশি পছন্দ করি। যেমন কিছুদিন আগে, আমার ভুলে যাচ্ছি, 10ই জানুয়ারি বা 15ই জানুয়ারি আপনাদের সাথে আমি একটা লাইভ সেশন করছিলাম ইউটিউবের আমার দর্শকদের সাথে, সাবস্ক্রাইবারদের সাথে। সেখানে কিন্তু মানে ফ্রি অফ কস্টে সবার জন্যই, সেখানে কিন্তু আমি যেই 21,600টা ক্রস করলো অমনি কিন্তু আমি বুল কল স্প্রেড নিয়ে গেছিলাম, যেটা কিন্তু 22,000 পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু ওর মুভটা দিয়েছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা এই স্ট্র্যাটেজিটা জানেন, মানে এটা অজানা নয়। তো আজকেও কিন্তু আমি যদি আজকে নিজে ট্রেড করতাম বা আজকে যদি লাইভে থাকতাম, আমিও কিন্তু একই স্ট্র্যাটেজি নিতাম। সুতরাং ওই স্ট্র্যাটেজিটা আপনাদের জানা, অজানা নয়। যদি একটু সুন্দর ক্লোজিং দিচ্ছে, ইন দ্য সেন্স, দেখুন আজকের চার্ট রিড করতে কোনো টেকনিক্যাল অ্যানালিসিসের দরকার পড়ে না, সোজা কথা। সুন্দর একটা প্রথম গ্রিন ক্যান্ডেলে বাড়লো, তারপর সুন্দর উপরে 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 উঠে যাচ্ছে। একটাও তেমনভাবে কোনো মানে ফার্স্ট হাফে তো কোনো গ্রিন ক্যান্ডেলই ক্লোজিং আগের ক্যান্ডেলের নিচে দেয়নি, তেমন অর্থে ক্লোজিং বেসিসে আমি বলছি, দেয়নি ফার্স্ট হাফে। তারপর সেকেন্ড হাফেও কিন্তু সুন্দর মুভ দিয়েছে, দিনের হাইতে গিয়ে বন্ধ হয়েছে। সুতরাং আজকের চার্ট দেখলে মানে বুলরা যে অন দ্য ফ্রন্ট ফুট, সেটা বলে দিতে মানে টেকনিক্যাল অ্যানালিসিসের দরকার হয় না। তো সেক্ষেত্রে আমি যদি এবার বাজেটের জন্য যদি বুলিশ হয়ে থাকি, তাহলে তো একটু বুল কল স্প্রেড নিয়ে যাওয়ার দরকার হয়। কেউ যদি বুল কল স্প্রেড নিয়ে থাকেন তাহলে নিচে প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন। আমি যদিও এইখানে অপশন স্ট্র্যাটেজিতে কিছু একটু স্ট্র্যাটেজি আলোচনা করব বাজেটের জন্য, যেটা আমার স্পেশালি মনে হচ্ছে। ঠিক আছে, তো কিন্তু বুল কল স্প্রেড আজকের হয়, এবং আমি পার্সোনালি যদি আজকে ট্রেড করতাম বুল কল স্প্রেড আমি নিতাম। আমি যদিও আজকে অপশনে ট্রেড করিনি, অ্যাজ আ ডিসক্লেমার, আমি যেহেতু আমার সুইং পজিশনটাকেই দেখছি, সুতরাং সুইং পজিশনের উপর একটু ফোকাস আছে। বেশি পজিশন ওপেন রেখে রিস্ক রাখাটা আমি পছন্দ করি না। ওভারঅল আমার পোর্টফোলিওর একটা ফিক্সড পার্সেন্ট রিস্ক আছে, সেই রিস্কটা আমি মিটিগেট করে চলি। ঠিক আছে, আচ্ছা, এইবার চলে আসছি যে অপশানের জন্যে কি জিনিস হতে পারে নিফটিতে এবং ব্যাংক নিফটিতে। দেখুন, ব্যাংক নিফটি নিয়ে আমি আলোচনাটা এখন করব না, কারণ ব্যাংক নিফটিতে কি হয়েছে, নিফটির মতো স্ট্রং নয়। আজকে ক্লোজিং হওয়ার পরেও, আজকেও ব্যাংক নিফটি যথেষ্ট ভালোতে বন্ধ দিয়েছে, কিন্তু তাও আমি বলবো নিফটি কিন্তু যথেষ্ট স্ট্রং কম্পেয়ার টু ব্যাংক নিফটি। সুতরাং যেটা স্ট্রং তার উপরেই বেশি ফোকাস করাটা আমাদের উচিত। তো চলুন আমি যদি এইখানে আসি, অপশন স্ট্র্যাটেজিতে আসি, সেখানে আমি স্ট্র্যাটেজি বলার আগে একটা কথা বলে নিতে চাই। আপনার কি মনে হয় যে এটা শুধুমাত্র বাজেটের জন্য আজকে র্যালিটা হলো?
বাজেটে কি হবে এটা আগের সপ্তাহে মানুষের জানা ছিল না, যে এত পয়সা লাগিয়ে মানে আমার আপনার পয়সা লাগানোতে তো নিফটি আর 400 পয়েন্ট বাড়ে না। তো যারা বড় বড় প্লেয়াররা আছে তারা শুক্রবার দিন জানতো না যে বা শুক্রবার তো ছুটি ছিল, ধরুন বৃহস্পতিবার দিন জানতো না বা বুধবার দিন জানতো না যে বাজার কি হবে। আপনি বলবেন দাদা এক্সপায়ারি আছে তাই জন্য ওরা টাকা লাগায়নি, এসব ঠিক কথা নয়। হ্যাঁ, ওদের কাছে আর এক্সপায়ারি কি, যারা পয়সা ঢালে তারা নিজেরা চার্ট তৈরি করে। তো সেক্ষেত্রে নয়। তো মনে কি হয় শুধু বাজেটে কি হবে না হবে সবাই জানে, এটা ভোট অন অ্যাকাউন্টের ব্যাপার, এই আছে সবই আছে। আমার মনে হয় বাজেটের জন্য তো একটা ব্যাপার আছেই 400, সেটা থেকেও আরেকটা ফ্যাক্টর প্লাস হয়েছে, যেটা এই উইকেন্ডে বিহারে যেটা হয়েছে সেটার একটা এফেক্ট আছে। আপনি জানেন একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে। তো নীতিশ কুমারের সাথে সেই ব্যাপারটা যেহেতু হয়েছে, বাজার কিন্তু তারপর থেকে একটা মানে ওই ভোটিংটাকে ডিসকাউন্ট করছে, যে আমাদের লোকসভা ভোট এই বছরে সেটাকে কিন্তু আরও ডিসকাউন্ট করার চেষ্টা করছে। তার ফল নিয়ে কিন্তু অনেকটা বাজার এখন পরিষ্কার চিত্রটা দেখতে পাচ্ছে বলে আমার মনে হয়, এবং বাজারের কিন্তু সেটাই মনে করে আজকের এই যে 400 পয়েন্টের মুভ, এটা শুধুমাত্র বাজেটের কথা ভেবে আমি তো মানতে একটু নারাজ। হ্যাঁ, কারণ এইটা বাজেটে আজ এবার কি হবে, এটা ফুল ফ্লেজ বাজেট নয়, বাজেট নিয়ে অত হাহামুড়ি কিছু করার নেই, সেটা অলরেডি সবার জানা আছে। হ্যাঁ, সবার জানা আছে, তার জন্য এরকম হয় না। তো সেক্ষেত্রে একটা আছে। আর প্লাস একটা রিলায়েন্সের ব্যাপার আছে, রিলায়েন্স আজকে 7% বেড়েছে, একটা কোনো নিউজ টিউজ নিশ্চয়ই আসতে হয়তো চলেছে, তো তার একটা ব্যাপার আছে। কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড যেটা বেড়েছে, শুধু তো একটা রিলায়েন্স বাড়েনি, অ্যাক্রস দ্য বোর্ড যে আজকে বেড়েছে, আমার মনে হয় বাজার অন্য অনেক কিছু একটু ডিসকাউন্ট করার চেষ্টা করছে। যাই হোক, আমাদের কাজটা আমরা করব। যারা অলরেডি বুল কল স্প্রেড নিয়ে রেখেছেন তারা তো ভালোই, আমি মোটামুটি বাজেট পর্যন্ত বাজারকে বুলিশ অবস্থাতেই দেখছি। তবে একটা কথা বলি, বাজেটে যা খুশি হতে পারে এবং বাজেটের সময় প্রচুর ভোলাটিলিটি থাকে। যদি না আপনি অ্যাগ্রেসিভ ট্রেডার হন তাহলে আমার মনে হয় না যে কোনো রকম অপশানের ঝুঁকিটা নেওয়া উচিত। যদি অ্যাগ্রেসিভ ট্রেডার হন তাহলে বুল কল স্প্রেড অ্যাটলিস্ট একটু দেখা যেতে পারে, যেখানে রিস্কটা আমার মিনিমাইজ, রিস্কটা আমি জানি কতটা হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, সেক্ষেত্রে আমার যদি আজকেও আমি করতাম, আমার 21,600 কল অপশান আমার বাই হতো, আর 22,000 বা 21,900 কল অপশান আমার সেল হতো। ঠিক আছে, যদি 21,900 কল অপশান আমি সেল করি, সেক্ষেত্রে আমার প্রিমিয়াম 8,000 টাকা লাগছে, আর যেখানে আমার লাভ ম্যাক্সিমাম আসতে পারে কিন্তু 6,000 টাকা। যেহেতু এখন মার্কেট ক্লোজ হয়ে গেছে, তাই জন্য নেক্সট দিন যদি একটু ডিপসে পাওয়া যায় খুব ভালো হয়। কিন্তু এইখানে একটু লসের পরিমাণটা 1:1 রিস্ক টু রিওয়ার্ড রেশিও নয়। এটা বুঝতে হবে কেন নয়, যেহেতু আইভিগুলো খুব বেশি, ভিক্স বেশি, প্রিমিয়ামগুলো বেশি, বুঝতেই পারছেন এই এই ইভেন্টের সময় এই রিস্কগুলো থাকে, কিন্তু বাজার একটু বুলিশ সাইডে বায়াসড হয়ে আছে, সুতরাং সেই দিকেই থাকাটা আমার মনে হয় বেটার। আর যদি 22,000, কেননা বাজেট যদি একটুও ঠিক হয় 22,000 পর্যন্ত টেনে দেওয়া নিফটির এমন কোনো ব্যাপার নয়, মাত্র তো আর কয়েকশো পয়েন্টেরই দূরে, এমন কিছু নয়, 250 পয়েন্টের মতো ব্যাপার বাজারের কাছে, নিফটির কাছে এমন ব্যাপার নয়, 1%। তো সেক্ষেত্রে যদি যদি 22,000টা হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রিমিয়ামটা অনেক বেড়ে যাচ্ছে, মানে এই যে লসের পরিমাণটা, ম্যাক্সিমাম লস যেটা, সেটা বেড়ে যাচ্ছে, কিন্তু লাভেরটাও 1:1 এর কাছাকাছি মোটামুটি আসছে। এইটাও যারা একটু রিস্ক অ্যাভার্স পিপল তারা এটা দেখতে পারে, নাহলে নয়। আর যদি বলেন না দাদা আমার এরকম নয়, আমি একটু লো রিস্ক ব্যাপারটা একটু নিতে চাই, একটু লো রিস্ক কিছু যদি হয়, তো লো রিস্ক যদি আমরা নিতে চাই তো ঠিক আছে, মোটামুটি তাহলে অ্যাট দ্য মানিতে আমার যেতে হবে, অ্যাট দ্য মানি, এবং আরেকটু রিস্কি যদি আমি একটু কমিয়ে নিলাম, আমি যে 10,000-এর রিস্ক নিতে পারি না, আমি 5,000-এর রিস্ক নিতে পারি, এরকম যদি কেউ হয়, তার জন্যে 21,700 কল অপশান বাই এবং 21,900 কল অপশান সেল। সেক্ষেত্রে 21,900-তে যদি বাজার বন্ধ দেয় তাহলে আমার ম্যাক্সিমাম প্রফিটে তা হতে পারে যেটা 4,700-র মতো, ম্যাক্সিমাম লস কত হতে পারে 5,200। যদিও এটা নেক্সট দিন বাজার খোলার সময় হয়তো এই প্রিমিয়ামগুলো অন্যরকম হবে, তার জন্য অন্যরকম হবে, তবে আমি স্ট্রাইক প্রাইস দিয়ে মোটামুটি এটা বোঝাবার চেষ্টা করছি যে অ্যাটলিস্ট আমাকে যদি পজিশন কোনো নিতেই হয়, মানে কাউকে যদি কারোর মাথার দিব্যি থাকে যে না অপশানেই ট্রেড করতেই হবে,
নাহলে তো অ্যাগ্রেসিভ ট্রেডার ছাড়া অপশনে ট্রেড করবেন না, কারণ এক এক রকমভাবে বাজার চলে বাজেটের আগে। যদি অ্যাগ্রেসিভ ট্রেডার হন, ট্রেড করতেই হয়, তাহলে কিন্তু বুলিশ সাইডেই আমার এই থাকবে। সেক্ষেত্রে নেকেড কল অপশন বাই করে নিয়ে যাব, তা তো একদমই নয়। এবার অনেকে বলবেন দাদা আমি কল সেল করব আর দূরের পুট সেল করব, দূরের কল সেল করব, এরকম যদি করা যায়। না, আমি বাজেটে সাধারণত এরকম করি না, কারণ মুশকিল আছে। যদি একবার আপনার বাজেট এই হয় তাহলে কিন্তু মানে একদিনে বাজার 5%ও বাড়ে, 3%ও বাড়ে, এরকম বহুবার হয়েছে। বাজেটের দিনে নিফটি 3% বেড়েছে, এরকমও হয়েছে। 3% মানে 600 পয়েন্ট, ঠিক আছে, এরকমও হয়েছে। তো সুতরাং সেরকম যদি আমার দিকে গেলে তো খুবই ভালো মজা। আমি 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 যেদিকে পজিশন নিয়েছি তার উল্টো দিকে যদি 600 পয়েন্টের বাড়ে বা কমে, সেক্ষেত্রে তো অনেকটা মুশকিল হয়ে যায়। তাই জন্য অতটা খতরো কা খিলাড়ি হওয়ার কোনো দরকার নেই। আমার গেলে 5,000 যাবে বা এই যাবে, অল্প গেল, আর আমার এলেও ঠিক আছে, অল্প এলো, আমার এই এলো, ব্যাস ওইটুকুনি করাটা আমার মনে হয় ভালো। আমি এটা এক লটে বলছি, যাদের ক্যাপিটাল বেশি তারা মাল্টিপল লটে করতে পারে। কিন্তু একটা কথা বলছি, 1,00,000 টাকা থাকলেই কিন্তু এক লটে কাজ করতে পারেন, তার বেশি নয়। আর এক্ষেত্রে তো 1,00,000 টাকা থাকলেও নয়, কারণ 5% আপনার রিস্কে আসছে। সুতরাং 2,00,000 টাকা থাকলেই এই এক লটের এই পজিশনটা নেওয়া যায়, কারণ যেহেতু এই ব্যাপারটা আসছে কি বলে, আচ্ছা আমি এটা একটু বন্ধ করে দিই, আমার এই দিকের ভিডিওটা, তাহলে হয়তো পুরোটা হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না। এবার হয়তো একটু দেখতে পাচ্ছেন যে 33,000 টাকা মার্জিন, কিন্তু অ্যাকাউন্টে 2,00,000 টাকা থাকলে এটা নেওয়া যায় রিস্ক টু রিওয়ার্ড রেশিও। কারণ 33,000 টাকায় যদি 5,000 টাকা আপনার স্টপ লস বা আপনার ধরুন ট্রেডটা ওয়ার্কআউট হলো না, তাহলে তো আপনার পার্সেন্টেজ টার্মসে অনেকটা, সেটা তো করা যায় না। সেটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ট্রেড আমি কখন নিতে পারি কখন না নিতে পারি, যারা আমার অপশান জিনিসগুলো বোঝেন, আমার রিস্কের ভিডিওগুলো দেখেছেন, অপশনের রিস্ক ম্যানেজমেন্ট, তারা জানেন। তাদের জন্য আবার বলছি, নিজের পোর্টফোলিওর বা নিজের ট্রেডিং অ্যাকাউন্টের 2 to 3% ম্যাক্সিমাম, 3%ও না, 2% ম্যাক্সিমাম, তার বেশি রিস্ক রাখবেন না কোনো ট্রেডে, ঠিক আছে? আচ্ছা, কারণ এখন আইভিগুলো বেশি আছে। দেখবেন বাজেটের পরে আবার আইভি সব নেমে এসেছে, সব ঠিকঠাক হয়ে আছে পরের উইক থেকে। তো একটা ভালো যে 1 তারিখেই এক্সপায়ারি ডেট, তো সেটা একটু দেখা যাবে। তো যাই হোক, এইটাই একমাত্র বুলিশ সাইডেই আমি থাকবো, মানে লং সাইডেই নিফটিতে থাকবো বাজেটের আগে। তার আগে অন্য শর্ট বা ওরকম উঁচু লেভেলে শর্ট করার কথা ওসব আমি এখনও ভাবছি না। বাজেটের দিন যদি কিছু হয় সেটা আলাদা করে দেখা যাবে, কিন্তু তাছাড়া আমি এই কদিনে, আর যে 1-2 দিন বাকি আছে, তাতে আমি শর্টের কথা ভাবছি না বাজারে এখনো, ঠিক আছে? আশা করি ভিডিওটাকে বা ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করলাম। যতটা পারেন রিস্কটাকে একটু কম করে চলার চেষ্টা করুন অপশনের, কারণ আইভিটা বেশি। আমার বারবার একটাই প্রশ্ন, বাজেটের আগে কি হয়, আপনি ঠিক ডাইরেকশনেও থাকলে নেকেড কল বা পুট অপশন নিলে আপনার কিন্তু আইভিটা যেহেতু অলরেডি প্রিমিয়ামটা বেড়ে থাকে, সেহেতু অতটা লাভ পাওয়া যায় না, যদি না নিফটি খুব ট্রেন্ডিং হয় সেই দিকে। সুতরাং এইটা মাথায় রাখবেন। এইভাবে করে নিজের হার্ড আর্ন মানিটা লস করবেন না। হ্যাঁ, অল্প একটু ট্রেডিংয়ে লস আছেই, অল্প একটু লস হলো 2%-এর মধ্যে, 1%-এর মধ্যে, ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। কিন্তু ওই নয় যে অ্যাকাউন্টের 30% চলে গেল, এত দাও নিয়ে নিলাম, হ্যাঁ, ওরকম নয়, ঠিক আছে? হিরো জিরো ওইসব করতে যাবেন না, দরকার নেই বাজেটের আগে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।